স্টুডেন্টরা, আজকে ইন্ডিয়ান জিওগ্রাফি পড়বো। আমরা দেখবো ভারতের দ্বীপসমূহ। খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, প্রচুর কোশ্চেন হয় এখান থেকে। সামনের যে পরীক্ষা আসছে WBCS, RRB, NTPC, JEE, যা এক্সাম আছে, এমনকি LP টেকনিশিয়ান, এখানেও যে পার্টগুলো থাকবে GS থেকে, সেখানে কিন্তু এখান থেকে কোশ্চেন দেবে, ঠিক আছে। আর SSC GDও বেরিয়েছে, তার জন্য খুব ভালোভাবে তোমরা প্রিপারেশন নিতে থাকো। আমরাও তোমাদের প্রিপেয়ার করাতে থাকবো। তো আজকে আমরা বুঝে নেবো ইন্ডিয়ান জিওগ্রাফি, ভারতের দ্বীপসমূহ। খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, পরীক্ষায় প্রচুর কোশ্চেন হয়, দেখতে থাকবো। তো মেনলি আমরা জেনে থাকি ভারতে দুটি কেন্দ্রশাসিত দ্বীপ অঞ্চল আছে, ঠিক আছে। ভারতের কটা আছে? দুটি কেন্দ্রশাসিত দ্বীপ অঞ্চল আছে। একটা হচ্ছে আন্দামান নিকোবর, আন্দামান নিকোবর, আর এখানে হচ্ছে লাক্ষাদ্বীপ। আর এটা কি? লাক্ষাদ্বীপ, ঠিক আছে। আন্দামান নিকোবর আর লাক্ষাদ্বীপ দুখানা কেন্দ্রশাসিত দ্বীপ প্রদেশ আছে ভারতে, ঠিক আছে। একটা হচ্ছে আন্দামান নিকোবর আর অপরটি হচ্ছে লাক্ষাদ্বীপ, ঠিক আছে। তো প্রথমে আমরা আন্দামান নিকোবরের সম্বন্ধে একটু জেনে নিই, তারপরে ভারতে আরও অনেক দ্বীপ আছে, সেগুলোও জানবো। আগে আমরা একটুখানি আন্দামান নিকোবরের সম্বন্ধে একটু দেখে নিই। আন্দামান ও নিকোবর এর সম্বন্ধে একটু আমরা জেনে নিই ফার্স্টে। তো প্রথমে আমরা একটু আন্দামান নিকোবরের সম্বন্ধে জেনে নিই। এটা ভারতের একটা কেন্দ্রশাসিত প্রদেশ এবং দ্বীপ, ঠিক আছে। তো আমরা হিমালয় সম্বন্ধে জানি। এখন হিমালয়কে আমরা পুরোপুরি পড়াই, হিমালয়কে এরপরে আমরা পড়াবো, ঠিক আছে। হিমালয়, এটা নর্থ, এটা সাউথ, ঠিক আছে। এটা ইস্ট, এটা হচ্ছে ওয়েস্ট, তাই তো। নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। হিমালয় আমরা জানি পশ্চিম থেকে পূর্ব দিকে বিস্তৃত, ঠিক আছে। হিমালয় পশ্চিম থেকে পূর্ব দিকে বিস্তৃত, ঠিক আছে, হিমালয়, ঠিক আছে। তো কি হচ্ছে, হিমালয় তো পশ্চিম থেকে পূর্ব দিকে বিস্তৃত, কিন্তু হিমালয় পূর্ব দিকে যাওয়ার পর, মানে অরুণাচল প্রদেশের দিকে যাওয়ার পর একটা দক্ষিণ দিকে মোড় নেয়, ঠিক আছে। কোন দিকে মোড় নেয়? দক্ষিণ দিকে মোড় নেয়। হিমালয় পূর্ব দিকে যাওয়ার পর, এটা হচ্ছে পূর্ব দিকে যাওয়ার পর একটা দক্ষিণ দিকে মোড় নেয়, ঠিক আছে। এই দক্ষিণবর্তী যে হিমালয়টাকে দেখো, ভালো করে বুঝবে। হিমালয় বিস্তৃত হয়েছে পশ্চিম থেকে পূর্ব দিক অবধি, এবং লাস্টে গিয়ে দক্ষিণ দিকে একটা মোড় নিয়ে নিয়েছে। এই যে দক্ষিণাবর্তী যে মোড়টা, এটাকে মায়ানমারে বলা হয় আরাকান ইয়োমা পর্বত। কি বলা হয়? আরাকান ইয়োমা পর্বত, ঠিক আছে। আরাকান ইয়োমা পর্বত বলা হয় কোথায়? মায়ানমারে। কোন জায়গায় বলা হচ্ছে এটাকে? মায়ানমারে এটাকে আরাকান ইয়োমা পর্বত বলা হয়, যেটা হিমালয়েরই দক্ষিণবর্তী একটা মোড়, ঠিক আছে। এবং এদিকেও একটা মোড় নিয়েছে, যেটা পাকিস্তানের পরে সুলেমান পর্বত শ্রেণী পরবর্তীকালে আমরা দেখবো যখন হিমালয় পড়ার সময়। তো আগে এটা বোঝো, হিমালয় পূর্ব দিকে গিয়ে দক্ষিণ দিকে একটা মোড় নেয়, যাকে মায়ানমারে আরাকান ইয়োমা পর্বত বলা হয়। এবং আরাকান ইয়োমা পর্বতটা কি হয়, মায়ানমার দিয়ে যাওয়ার পরে বে অফ বেঙ্গল বঙ্গোপসাগরে গিয়ে জলের তলায় ডুবে যায়। এটা বে অফ বেঙ্গল সমুদ্র বঙ্গোপসাগরে গিয়ে জলের তলায় ডুবে যায়। এবং পরবর্তীতে দেখা গেছে এই জায়গায় কিছু দ্বীপ হিসাবে এই পর্বতটা আবার ওপরে উঠে এসেছে, ঠিক আছে। যখন প্রথম যে জায়গায় পর্বতটা প্রকট হয়েছে জলের তলা থেকে, সেটাকে বলা হয় কোকো দ্বীপ। কি দ্বীপ? কোকো দ্বীপ। এটি মায়ানমারের অংশ। কোকো দ্বীপ হচ্ছে মায়ানমারের অংশ। তার পরবর্তীতে এই পর্বতটাই জলের তলার থেকে আবার যেখানে যেখানে প্রকট হয়েছে, তার পরবর্তী অংশের নাম হচ্ছে আন্দামান। ঠিক আছে। আন্দামান, ঠিক আছে। অর্থাৎ আন্দামান আর কিছুই না, হিমালয় পর্বতেরই দক্ষিণাবর্তী মোড় আরাকান ইয়োমা পর্বতের একটি নির্গত রূপ, ঠিক আছে। অর্থাৎ আরাকান ইয়োমা পর্বত সমুদ্রে ডুবে গেছিল, পরে আবার সমুদ্রের তলা থেকে উঠেছে, সেটাই হচ্ছে আন্দামান নিকোবরের জায়গা, ঠিক আছে। তাহলে আন্দামান নিকোবর একটা আরাকান ইয়োমা পর্বতেরই অংশ, মাঝখানে খালি সমুদ্র চলে এসেছে, ঠিক আছে। তো ওপরে আরাকান ইয়োমা যখন উঠেছে, প্রথম যে দ্বীপটা তৈরি করেছে তার নাম হচ্ছে কোকো দ্বীপ, যেটা মায়ানমারের অধীনে আছে। কোকো দ্বীপ যেটা মায়ানমারের অধীনে আছে। তারপরে যে দ্বীপগুলো উঠেছে সেটাকে আমরা আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ বলে থাকি, ঠিক আছে। তো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কি কেস আছে? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে সাপোজ এটা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, ঠিক আছে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জকে আমরা কয়েকটা ভাগে ভাগ করে থাকি, ঠিক আছে।
ওপরের ভাগটা, উত্তর দিকের ভাগকে আমরা বলি উত্তরী আন্দামান, ঠিক আছে? ওপরের ভাগ বা উত্তর দিকের ভাগকে আমরা কি বলি? উত্তরী আন্দামান। এটা হচ্ছে উত্তরী আন্দামান, ঠিক আছে? উত্তর আন্দামান, উত্তর আন্দামান। তারপর মাঝের ভাগকে বলা হয় মধ্য আন্দামান। কি বলা হয়? মধ্য আন্দামান। তারপরে দক্ষিণী আন্দামান, দক্ষিণ দিকে, উত্তর এটা দক্ষিণ দিকে, দক্ষিণী আন্দামান। এবং তারপরে হচ্ছে লিটিল আন্দামান, লিটিল, লিটিল আন্দামান, ঠিক আছে? তাহলে আন্দামান নিকোবরের, এটা হচ্ছে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ, আমি এটা রাফলি আঁকছি। উত্তর দিকের পার্টকে আন্দামান বলে এবং দক্ষিণ দিকের পার্টকে নিকোবর বলে। এটা হচ্ছে সাপোজ নিকোবর, ঠিক আছে? এখানে একখানা চ্যানেল গেছে 10 ডিগ্রি চ্যানেল, এটা হচ্ছে সাপোজ নিকোবর, নিকোবর। তাহলে কি বলছি? উত্তর দিকের পার্টকে আন্দামান নিকোবরের উত্তর দিকের অংশকে, উত্তর দিকের অংশকে কি বলে? আন্দামান বলে, এবং দক্ষিণ দিকের অংশকে কি বলা হয় থাকে? নিকোবর বলা হয়, ঠিক আছে? আন্দামানকে আবার কয়েকটা ভাগে ভাগ করা হয়। একদম উপরের যে পার্ট সেটাকে বলে উত্তরী আন্দামান, তারপরে মধ্য আন্দামান, তারপরে দক্ষিণী আন্দামান, তারপরে লিটিল আন্দামান, ঠিক আছে? আন্দামান শেষ হয়ে যাওয়ার পরে যে দ্বীপটা উঠেছে সেটাকে বলা হয় থাকে নিকোবর, অর্থাৎ আন্দামান নিকোবরের দক্ষিণ দিকের প্রান্তকে নিকোবর বলা হয়ে থাকে, ঠিক আছে? দক্ষিণ দিকের প্রান্তকে কি বলা হয়? নিকোবর, নিকোবর বলা হয়। বোঝা গেল? তাহলে আন্দামানকে 4টি ভাগে আমরা ভাগ করছি, উত্তর, মধ্য, দক্ষিণ এবং লিটিল। তারপরে হচ্ছে নিকোবর। এই লিটিল আন্দামান এবং কার নিকোবরের মধ্যে দিয়ে কত ডিগ্রি চ্যানেল গেছে? 10 ডিগ্রি চ্যানেল গেছে। চ্যানেল মানে দুখানা দ্বীপের মাঝখান দিয়ে যে ছোট সমুদ্রাংশ যায় তাকে বলা হয় থাকে চ্যানেল। এখানে লিটিল আন্দামান এবং কার নিকোবরের মাঝখান থেকে যে চ্যানেল গেছে তাই চ্যানেলের মান হচ্ছে 10 ডিগ্রি, 10 ডিগ্রি চ্যানেল গেছে। আর এই চ্যানেল কার রেসপেক্টে ধরা হয়? চ্যানেলটাকে কার রেসপেক্টে ধরা হয় জানা আছে? চ্যানেল তো আমরা অনেক পড়েছি। চ্যানেলকে ধরা হয় ইকুয়েটরের রেসপেক্টে। ইকুয়েটর 0, ইকুয়েটর থেকে যত আমরা উপর দিকে উঠবো 0-র পর 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, 4 ডিগ্রি, 5 ডিগ্রি, এই করে করে যে 10 ডিগ্রি যে চ্যানেলটা, সেইটা দেখা গেছে আন্দামান ওপরে আছে, তার নিচে নিকোবর আছে। বোঝা গেল? আর কিচ্ছু না। ইকুয়েটর 0 ডিগ্রি, এরপরে তো আমরা 90 ডিগ্রি অবধি ওপরের দিকে উঠবো। তো ইকুয়েটর থেকে যখন আমরা উপরের দিকে উঠছি, পৃথিবীর ইকুয়েটর থেকে যখন আমরা মাঝখান থেকে যখন আমরা উপরের দিকে উঠছি, তখন দেখা গেছে 10 ডিগ্রি যে রেখাটা, সেটার ওপরে আন্দামান আছে এবং তার নিচে নিকোবর আছে। ব্যাস, এটাই, আর কিছু না। বোঝা গেল? আচ্ছা, ভারতের যে সবচেয়ে দক্ষিণতম বিন্দু, ঠিক আছে? ভারতের দক্ষিণতম বিন্দু, তার নাম কি? ইন্দিরা পয়েন্ট বা পিগমিলিয়ন পয়েন্ট বলা হয়ে থাকে, তাই তো? কি বলা হয়? ইন্দিরা পয়েন্ট বা পিগমিলিয়ন পয়েন্ট। ইন্দিরা পয়েন্ট, ইন্দিরা পয়েন্ট দক্ষিণতম বিন্দু, সেটা, ঠিক আছে? সেটা নিকোবরে অবস্থিত। কোথায় অবস্থিত? নিকোবরে, নিকোবর। এবং বলা হয়ে থাকে এটা 6.4 ডিগ্রিতে অবস্থিত, 6.4 ডিগ্রি চ্যানেল, ঠিক আছে? ওই যে বললাম ইকুয়েটর থেকে 0 ডিগ্রি, 1 ডিগ্রি, 2 ডিগ্রি করতে করতে 6.4 ডিগ্রি চ্যানেলের কাছাকাছি এই ইন্দিরা পয়েন্ট অবস্থিত বা পিগমিলিয়ন পয়েন্ট অবস্থিত। বোঝা যাচ্ছে? আচ্ছা, এরপর কি দেখবো আমরা? এরপর আমরা কয়েকটা পয়েন্ট লিখে নেবো, ঠিক আছে? আন্দামান নিকোবরের, আন্দামান নিকোবরের মধ্যে যে মধ্য আন্দামান আছে, মধ্য আন্দামান বা মিডিল আন্দামান যেটা, সেটা হচ্ছে আন্দামান নিকোবরের সবচেয়ে বড় দ্বীপ। সবচেয়ে বড় দ্বীপ কি? মধ্য আন্দামান, ঠিক আছে? মধ্য আন্দামান, আন্দামান এটা হলো সব থেকে বড় দ্বীপ, ঠিক আছে? কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা দেখবো। তা মধ্য আন্দামান হলো সবচেয়ে বড় দ্বীপ, ঠিক আছে? এছাড়াও আন্দামান নিকোবরে সবচেয়ে উঁচু যে পিক, সেটা হলো স্যাডেল পিক। আন্দামান নিকোবরের সবচেয়ে যে উঁচু পিক, তার নাম হচ্ছে স্যাডেল পিক, ঠিক আছে? স্যাডেল পিক হচ্ছে সবচেয়ে উঁচু পিক। স্যাডেল পিক হচ্ছে সবচেয়ে উঁচু পিক, ঠিক আছে? সবচেয়ে উঁচু পিক, আন্দামান নিকোবরের সবচেয়ে উঁচু পিক হচ্ছে স্যাডেল পিক। বোঝা যাচ্ছে? দুটো পয়েন্ট আমরা দেখলাম, মধ্য আন্দামান সবচেয়ে বড় দ্বীপ এবং স্যাডেল পিক হচ্ছে আন্দামান নিকোবরের সবচেয়ে উঁচু দ্বীপ, ঠিক আছে? এছাড়াও দক্ষিণ আন্দামানে রাজধানী পোর্ট ব্লেয়ার অবস্থিত। আন্দামান নিকোবরের যে রাজধানী, ক্যাপিটাল, আন্দামান নিকোবরের যে ক্যাপিটাল পোর্ট ব্লেয়ার, এটা কোথায় অবস্থিত? দক্ষিণী আন্দামানে। ক্যাপিটাল, ক্যাপিটাল পোর্ট ব্লেয়ার, পোর্ট ব্লেয়ার কোথায় অবস্থিত? দক্ষিণী আন্দামানে অবস্থিত, ঠিক আছে? দক্ষিণী আন্দামানে অবস্থিত, দক্ষিণ আন্দামানে অবস্থিত, ঠিক আছে? ক্যাপিটাল। তাহলে তিনখানা পয়েন্ট কি এলাম? মধ্য আন্দামান হচ্ছে আন্দামান নিকোবরের সবচেয়ে বড় দ্বীপ, ঠিক আছে? স্যাডেল পিক হচ্ছে আন্দামান নিকোবরের সবচেয়ে উঁচু পিক,
এবং ক্যাপিটাল পোর্ট ব্লেয়ার কোথায় অবস্থিত? দক্ষিণী আন্দামানে অবস্থিত। বোঝা যাচ্ছে? ক্যাপিটাল পোর্ট ব্লেয়ার কোথায় অবস্থিত? দক্ষিণী আন্দামানে অবস্থিত। এছাড়া আর কি পয়েন্ট দেখেছি আমরা, আন্দামান নিকোবরের মাঝখান দিয়ে যে লাইন চ্যানেলটা যাচ্ছে সেটার ভ্যালু কত? 10 ডিগ্রি চ্যানেল। আন্দামান নিকোবরের মাঝখান দিয়ে 10 ডিগ্রি চ্যানেল যাচ্ছে। এক্স্যাক্টলি বলতে গেলে কোথা দিয়ে? লিটল আন্দামান এবং কার নিকোবরের মাঝখান থেকে 10 ডিগ্রি চ্যানেল যাচ্ছে। ঠিক আছে, বোঝা যাচ্ছে? এবং আন্দামানের পূর্ব দিকে নারকোন্ডাম এবং ব্যারেন দ্বীপ আছে। ব্যারেন একটি সক্রিয় আগ্নেয়গিরি। ঠিক আছে, আন্দামানের পূর্ব দিকে নারকোন্ডাম এবং ব্যারেন দ্বীপ আছে। ঠিক আছে, ব্যারেন একটি সক্রিয় আগ্নেয়গিরি। ব্যারেন হলো একটি সক্রিয় আগ্নেয়গিরি। ঠিক আছে, সক্রিয় আগ্নেয়গিরি কিন্তু ব্যারেন। তাহলে কি কি পয়েন্ট আমরা দেখছি? মধ্য আন্দামান হচ্ছে আন্দামান নিকোবরের সবচেয়ে বড় দ্বীপ, সাডেল পিক সবচেয়ে উঁচু পিক, ক্যাপিটাল হচ্ছে পোর্ট ব্লেয়ার দক্ষিণ আন্দামানে অবস্থিত, আন্দামান নিকোবরের মাঝখান দিয়ে কত ডিগ্রি চ্যানেল গেছে? 10 ডিগ্রি চ্যানেল। আরো ডিটেলসে বললে লিটল আন্দামান এবং কার নিকোবর এর মাঝখান দিয়ে 10 ডিগ্রি চ্যানেল গেছে। এবং আন্দামান নিকোবরের পূর্বে কি আছে? ব্যারেন দ্বীপ আছে, ব্যারেন এবং নারকোন্ডাম। কি আছে? নারকোন্ডাম এবং ব্যারেন দ্বীপ আছে। ব্যারেন একটি সক্রিয় আগ্নেয়গিরি। ব্যারেন দ্বীপে কি আছে? সক্রিয় আগ্নেয়গিরি আছে। ঠিক আছে, বোঝা যাচ্ছে? নারকোন্ডাম এবং ব্যারেন আছে আন্দামান নিকোবরের পূর্ব দিকে। তো ব্যারেন একটি সক্রিয় আগ্নেয়গিরি। ঠিক আছে, মোটামুটি আমরা আন্দামান নিকোবরের সম্বন্ধে দেখে নিলাম। এবার আমরা দেখবো লাক্ষাদ্বীপের সম্বন্ধে। ঠিক আছে, এবার কার সম্বন্ধে দেখে নেবো? লাক্ষাদ্বীপ। ঠিক আছে, লাক্ষাদ্বীপ হলো ভারতের সবচেয়ে ছোট কেন্দ্রশাসিত প্রদেশ। কি সবচেয়ে ছোট কেন্দ্রশাসিত প্রদেশ হচ্ছে লাক্ষাদ্বীপ। ঠিক আছে, এর রাজধানী খুব কোশ্চেনে দেয়, কি দেয়? ক্যাপিটাল অফ লাক্ষাদ্বীপ পরীক্ষায় খুব দেয়, কি হচ্ছে? কাভারাত্তি। কি ক্যাপিটাল? কাভারাত্তি। কাভারাত্তি এটা হচ্ছে লাক্ষাদ্বীপের ক্যাপিটাল। ক্যাপিটাল কি? কাভারাত্তি। লাক্ষাদ্বীপের ক্যাপিটাল কি? কাভারাত্তি। ঠিক আছে, এর দক্ষিণে, লাক্ষাদ্বীপের দক্ষিণে কি আছে? নিচের দিকে মিনিকয় আছে। মিনিকয়। ঠিক আছে, কোশ্চেন নেই মিনিকয় দক্ষিণে কে অবস্থিত? মিনিকয় দক্ষিণে হচ্ছে মালদ্বীপ। ঠিক আছে, একটা দেশ মালদ্বীপ। মিনিকয় দক্ষিণে মালদ্বীপ। লাক্ষাদ্বীপের দক্ষিণে মিনিকয় দক্ষিণে মালদ্বীপ। ঠিক আছে, আচ্ছা, এইগুলো সব প্রবাল দ্বারা তৈরি। এই যে দ্বীপগুলো লাক্ষাদ্বীপ, মিনিকয়, মালদ্বীপ সবকটাই কিন্তু প্রবাল দ্বীপ। ঠিক আছে, কি দ্বারা তৈরি? প্রবাল। এই দ্বীপগুলো কি হচ্ছে? কি দ্বারা তৈরি? প্রবাল দ্বীপ। প্রবাল দ্বারা তৈরি। ঠিক আছে, প্রবাল কিসের মধ্যে থাকে? ক্যালসিয়াম কার্বনেটের একটা খোল আছে, তার মধ্যে থাকে। প্রবাল কিসের মধ্যে থাকে? ক্যালসিয়াম কার্বনেটের খোলের মধ্যে থাকে। ক্যালসিয়াম কার্বনেট। ঠিক আছে, ক্যালসিয়াম কার্বনেটের খোলের মধ্যে থাকে। প্রবাল কিসের মধ্যে থাকে? ক্যালসিয়াম কার্বনেটের খোলের মধ্যে প্রবাল থাকে। ঠিক আছে, তাহলে লাক্ষাদ্বীপ সবচেয়ে ছোট একটা কেন্দ্রশাসিত প্রদেশ, এর ক্যাপিটাল হচ্ছে কাভারাত্তি। আর এর সবচেয়ে বড় দ্বীপ হচ্ছে অ্যান্ড্রোথ। সবচেয়ে বড় দ্বীপ কি? অ্যান্ড্রোথ। ঠিক আছে, লাক্ষাদ্বীপের সবচেয়ে বড় দ্বীপ কি? অ্যান্ড্রোথ। আর এর ক্যাপিটাল হচ্ছে কাভারাত্তি। লাক্ষাদ্বীপের দক্ষিণে কি আছে? মিনিকয় আছে। এবং তার দক্ষিণে কোন দেশ আছে? মালদ্বীপ। ঠিক আছে, এবং এই তিনটেই কি দ্বারা তৈরি? প্রবাল দ্বারা তৈরি। প্রবাল কিসের মধ্যে থাকে? ক্যালসিয়াম কার্বনেটের খোলের মধ্যে থাকে। এবং প্রবাল পাওয়া কোথায় যায়? প্রবাল পাওয়া যায় কোথায়? প্রবাল পাওয়া যায় উষ্ণকটিবন্ধীয় অঞ্চলে। কোন এলাকায় পাওয়া যায়? উষ্ণকটিবন্ধীয় অঞ্চলে প্রবাল পাওয়া যায়। ঠিক আছে, কোথায় পাওয়া যায়? উষ্ণকটিবন্ধীয় অঞ্চল। উষ্ণকটিবন্ধীয় অঞ্চলে প্রবাল পাওয়া যায়। উষ্ণকটিবন্ধীয় অঞ্চলটা কি? আমি পড়েছিলাম, পৃথিবীর মাঝখানে কি আছে? 0 ডিগ্রি বা ইকুয়েটার বলা হয়। আর এর ঠিক ওপরে 23.5 ডিগ্রিতে কি আছে? 23.5 ডিগ্রিতে কি আছে? ট্রপিক অফ ক্যান্সার। এবং এর নিচে 23.5 ডিগ্রিতে কি আছে? যেটাকে 23.5 ডিগ্রি সাউথ বলে, এটা হচ্ছে নর্থ। ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন। অর্থাৎ হচ্ছে কর্কটক্রান্তি রেখা এবং মকরক্রান্তি রেখা। সূর্যের আলো এই রেখা থেকে এই রেখা অবধি ট্রাভেল করে, আমি বুঝিয়ে দিয়েছি আগে। তো এই অঞ্চলটাতে যেহেতু সূর্যের আলো লম্বভাবে পড়ে, তাই জন্য এই অঞ্চলটা গরম হয়। ঠিক আছে, এই অঞ্চলটা পুরো গরম হয়। তো এইকেই উষ্ণকটিবন্ধীয় অঞ্চল বলে, এবং প্রবালকেই উষ্ণকটিবন্ধীয় অঞ্চলেই পাওয়া যায়। ঠিক আছে, বাকি কোনো জায়গায় প্রবাল পাওয়া যায় না। এই উষ্ণকটিবন্ধীয় অঞ্চলেই প্রবাল দেখতে পাওয়া যায়। প্রবাল কি? প্রবাল একটা জীব যেটা ক্যালসিয়াম কার্বনেটের খোলের মধ্যে থাকে। এবং কি হয়? এটা বছরের পর বছর একটা খোলের ওপরে এটা বাসা বাঁধতে থাকে। সাপোজ এটা হচ্ছে একটা প্রবালের খোল। ঠিক আছে, সাপোজ এটা হচ্ছে একটা প্রবালের খোল।
এ ছিল প্রবালটা ভেতরে সংসার টংসার করেছে, তারপরে প্রবাল মরে গেছে, মরে যাওয়ার পর যে নেক্সট জেনারেশন এর ওপরেই বাসা বেঁধেছে, ঠিক আছে? তার মানে কি উচ্চতা আস্তে আস্তে বাড়তে থাকলো, তার পরবর্তী জেনারেশন আবার এর ওপরে বাসা বেঁধেছে, ঠিক আছে? প্রথম জেনারেশনের প্রবাল এখানে ছিল, এর পাশে আরেকখানা বন্ধু প্রবাল ছিল, তার পাশে আরেকটা বন্ধু ছিল প্রবালের, ঠিক আছে? এরকম অনেক প্রবাল ছিল। তারপরে জেনারেশন কি করেছে, এদের ওপরেই আবার বাসা বেঁধে দিয়েছে, ঠিক আছে? এই বন্ধুর পাশে, এই বন্ধুর পাশে, এইভাবে কি হয়, কয়েক লক্ষ কোটি বছর ধরে প্রবাল একের ওপরে এক বাসা বাঁধতে থাকে এবং এটা একটা দ্বীপ হিসাবে বেরিয়ে আছে, সমুদ্রের থেকে উঁচু হয়ে একটা দ্বীপ হিসাবে বেরিয়ে আছে, ঠিক আছে? প্রবাল কি হয়, দ্বীপ হিসাবে বেরিয়ে চলে আসে লাস্টে, ঠিক আছে? একটা দ্বীপ হিসাবে, বিশাল বড় একটা দ্বীপ হিসাবে বেরিয়ে চলে আসে, যাকে আমরা প্রবাল দ্বীপ বলে থাকি, ঠিক আছে? এটা কয়েক লক্ষ লক্ষ বছর ধরে হয়, এই প্রক্রিয়া চলতে থাকে এবং লাস্টে এটা কি হয়, সমুদ্রের তলা থেকে মানে সমুদ্রের জলরাশিকে ভেদ করে উপরে বেরিয়ে আসে এবং একটা দ্বীপের আকার ধারণ করে না, ঠিক আছে? তো এই জন্য এইগুলোকে দ্বীপ বলে। আসলে এগুলো কোনো দ্বীপ না, এগুলো একটা প্রাণী, এগুলো একটা প্রবাল, তার উপরে আজকে মানুষ বসবাস করছে, ঠিক আছে? সেটা এত পরিমাণে বাসা বেঁধেছিল সমুদ্রের তলায় যে তারা আস্তে আস্তে উঠতে উঠতে সমুদ্রের জলের উপরে চলে এসেছে, সেখানে এখন দ্বীপ হিসাবে মানুষ বসবাস করতে পারছে। তো এই জন্য এগুলোকে কি বলা হয়, প্রবাল দ্বীপ বলা হয়ে থাকে। প্রবাল দ্বীপ, প্রবাল কোথায় পাওয়া যায়, উষ্ণকটিবন্ধীয় অঞ্চলে পাওয়া যায়, ক্যালসিয়াম কার্বনেটের খোলের মধ্যে থাকে, ঠিক আছে? তাই জন্য উষ্ণকটিবন্ধীয় অঞ্চলে পাওয়া যায় বলে খালিমাত্র ভারত না, অস্ট্রেলিয়ায় গ্রেট ব্যারিয়ার রিফ বিশাল বড় একটা প্রবাল, ঠিক আছে? বিশাল বড় একখানা প্রবালের উদাহরণ, ঠিক আছে? গ্রেট ব্যারিয়ার রিফ, অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফেও প্রবালই পাওয়া যায় দেখতে, ঠিক আছে? তো ভারত আর অস্ট্রেলিয়া দুটোই তো উষ্ণকটিবন্ধীয় অঞ্চলে অবস্থিত, তাই জন্য এইসব জায়গায় প্রবাল দ্বীপ দেখতে পাওয়া যায়। আর ভারত ছাড়া একটা কি বললাম, অস্ট্রেলিয়া, মনে রাখবে, ঠিক আছে? কোশ্চেন দেয়, অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফ, গ্রেট ব্যারিয়ার রিফ, গ্রেট ব্যারিয়ার রিফ অস্ট্রেলিয়া, ঠিক আছে? অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফ, এখানে প্রবাল দেখতে পাওয়া যায়, ঠিক আছে? বোঝা গেল? তা আমি একটু আগে কি বললাম, লাক্ষাদ্বীপ, লাক্ষাদ্বীপ অবশ্যই এটা প্রবাল দ্বীপ। এর দক্ষিণে কে আছে, মিনিকয়, দক্ষিণে কে আছে, মিনিকয় দ্বীপ, মিনিকয় দ্বীপ। তার দক্ষিণে কে আছে, মালদ্বীপ, ঠিক আছে? মালদ্বীপ, মালদ্বীপ, ঠিক আছে? মিনিকয়ের দক্ষিণে আছে মালদ্বীপ, লাক্ষাদ্বীপ, তার দক্ষিণে মিনিকয় এবং তার দক্ষিণে মালদ্বীপ, ঠিক আছে? লাক্ষাদ্বীপ এবং মিনিকয়ের মাঝখান দিয়ে, লাক্ষাদ্বীপ এবং মিনিকয়ের মাঝখান দিয়ে যে চ্যানেলটা গেছে তাকে বলা হয় 9 ডিগ্রি চ্যানেল, 9 ডিগ্রি চ্যানেল, ঠিক আছে? মিনিকয় মালদ্বীপের মাঝখান দিয়ে যে চ্যানেলটা গেছে তাকে বলা হয় 10 ডিগ্রি চ্যানেল, সরি 8 ডিগ্রি চ্যানেল, 8 ডিগ্রি চ্যানেল। আর আন্দামান নিকোবরের মাঝখান দিয়ে 10 ডিগ্রি চ্যানেল, ঠিক আছে? তাহলে লাক্ষাদ্বীপের দক্ষিণে আছে মিনিকয়, মিনিকয়ের দক্ষিণে আছে মালদ্বীপ, মালদ্বীপ আর মিনিকয়ের মাঝখান দিয়ে 8 ডিগ্রি চ্যানেল গেছে, মিনিকয় এবং লাক্ষাদ্বীপের মাঝখান দিয়ে 9 ডিগ্রি চ্যানেল গেছে। দেখো এটা হচ্ছে মালদ্বীপ হচ্ছে ভূমধ্যরেখার কাছে 0 ডিগ্রির কাছে, এবার এগোতে থাকছে এগোতে থাকছে এগোতে থাকছে এগোতে থাকছে, এরপর 8 ডিগ্রি পড়ে যাচ্ছে, ঠিক আছে? যেহেতু মালদ্বীপ ভূমধ্যরেখার কাছে তাই জন্য 8 ডিগ্রি চ্যানেল এখানে ঘুরছে। আবার এগোলোর পর 9 ডিগ্রি চ্যানেলটা লাক্ষাদ্বীপের কাছাকাছি চলে গেলো, তারপরে যখনই এগোবে 10 ডিগ্রি চ্যানেলটায় আন্দামান নিকোবরের মাঝখান দিয়ে যাবে, ঠিক আছে? তাই জন্য মালদ্বীপ ভূমধ্যরেখার সবচেয়ে কাছে অবস্থিত। আর তারপরে লাক্ষাদ্বীপ, মানে ভারতের মধ্যে সবচেয়ে কাছে হচ্ছে লাক্ষাদ্বীপ, ভূমধ্যরেখার সবচেয়ে কাছাকাছিতে আছে লাক্ষাদ্বীপ, তাই তো? এছাড়াও নিকোবরের যে পিগ মিলিয়ন পয়েন্ট সেটি সবচেয়ে ভূমধ্যরেখার, সরি ভারতের মধ্যে মিনিকয়কে ভূমধ্যরেখার সবচেয়ে কাছাকাছি অবস্থিত 8 ডিগ্রিতে, মিনিকয় দ্বীপ। আর এছাড়াও নিকোবরের যে পিগ মিলিয়ন পয়েন্ট আছে দক্ষিণতম বিন্দু, সেটা 6.4 ডিগ্রি আরও কাছাকাছি অবস্থিত, এরকম জায়গায় অবস্থিত 6.4 ডিগ্রি পিগ মিলিয়ন পয়েন্ট, ঠিক আছে? নিকোবরের যে আমাদের পিগ মিলিয়ন পয়েন্ট আছে বা যেটাকে বলে ইন্দিরা পয়েন্ট, সেটা ভূমধ্যরেখার সবচেয়ে কাছে অবস্থিত একটি বিন্দু 6.4 ডিগ্রি, ঠিক আছে? তো এবার আমাদের কি হয়, আমাদের মনে থাকে না, কি মনে থাকে না, যে মালদ্বীপ আর মিনিকয়ের মধ্যে দিয়ে কত ডিগ্রি চ্যানেল গেছে, একটু গুলো হয়ে যায়, গুলিয়ে যায় আমরা, ঠিক আছে? মালদ্বীপ মিনিকয়ের মাঝখান দিয়ে কত ডিগ্রি চ্যানেল গেছে আর মিনিকয় আর লাক্ষাদ্বীপের মাঝখান দিয়ে কত ডিগ্রি চ্যানেল গেছে। তো এটা বোঝার জন্য আগে প্রথমে এটা বুঝতে হবে মালদ্বীপ কোথায়, ইকুয়েটরের কাছাকাছি অবস্থিত, সবচেয়ে নিচে আছে মালদ্বীপ, তাই জন্য সবচেয়ে কম ডিগ্রি চ্যানেলটা মালদ্বীপ আর মিনিকয়ের মাঝখান দিয়েই যাবে, মানে 8 ডিগ্রি চ্যানেল সবচেয়ে কম, 8, 9 আর 10 গেছে, তো 8 ডিগ্রি চ্যানেলটা যেটা হবে মালদ্বীপ আর মিনিকয়ের মাঝখান দিয়ে যাবে। আর মিনিকয় আর লাক্ষাদ্বীপের মধ্যে তার থেকে উঁচু চ্যানেলটা 9 ডিগ্রি এবং আন্দামান নিকোবরের থেকে আরেকটা ধাপ উঁচু, মানে 10 ডিগ্রি যাবে। তাও আমরা একটা ট্রিক মনে রাখবো, সেটা হচ্ছে মামি, মমি না মামি, সে মামা মামি হয় না, মামি, ঠিক আছে? মামি, ঠিক আছে? মামি মানে হচ্ছে, মা মানে হচ্ছে মালদ্বীপ
আর মি মানে হচ্ছে মিনিকয়, ঠিক আছে। আর মামির মাঝখানে কত 8 ডিগ্রি চ্যানেল আছে, বোঝা গেল। এটা যখনই মনে থাকবে তখন 8 ডিগ্রি চ্যানেলের কথা মনে পড়ে যাবে। মামি, মা মানে হচ্ছে মালদ্বীপ আর মি মানে হচ্ছে মিনিকয়, ঠিক আছে। মামি 8 ডিগ্রি চ্যানেল, ঠিক আছে। মামির মাঝখানে 8 ডিগ্রি চ্যানেল, বাকি এমনি জেনে যাবে। যখন এটা 8 ডিগ্রি মনে পড়ে যাবে তখনই বুঝে যাবে মিনিকয় এবং লাক্ষাদ্বীপের মাঝে 9 ডিগ্রি এবং আন্দামান নিকোবরের মাঝে 10 ডিগ্রি, ঠিক আছে। তো আর ভুল হওয়ার কোনো সিন নেই, ঠিক আছে। তাহলে মনে থাকবে মামি, মালদ্বীপ, তারপরে মিনিকয়, মামি, প্রথমে মালদ্বীপ তারপর মিনিকয়, ঠিক আছে, বোঝা গেল। এবার আমরা একটুখানি ভারতের মেনল্যান্ডের যে দ্বীপগুলো আছে সেগুলো সম্বন্ধে দেখবো। এগুলো তো ভারতের অরিজিনাল দ্বীপ আন্দামান নিকোবর দেখলাম, একটু মেনল্যান্ডের দ্বীপ দেখবো, ঠিক আছে। উত্তরাখণ্ডে গঙ্গোত্রী থেকে গঙ্গা নদী প্রবাহিত হয়। আমরা জানি উত্তরাখণ্ডে গঙ্গোত্রী থেকে গঙ্গা নদী প্রবাহিত হয়, এগুলো আমরা ডিটেলসে পরে পড়াবো, এখন জাস্ট দ্বীপটা বোঝাচ্ছি, ঠিক আছে। সব নদী, পাহাড়, পর্বত সব ডিটেলসে পড়ানো হবে। উত্তরাখণ্ডে গঙ্গোত্রী থেকে গঙ্গা নদী বাহিত হয়, ঠিক আছে। গঙ্গা নদী উত্তরাখণ্ড থেকে বেরিয়ে পশ্চিমবঙ্গ দিয়ে যখন প্রবাহিত হয় তখন দুটি ধারায় ভাগ হয়ে যায়, ঠিক আছে, দুটি ধারায় ভাগ হয়ে যায়, ঠিক আছে। তো একটা ধারা বাংলাদেশে চলে যাচ্ছে, এটা কোথায় চলে যাচ্ছে, বাংলাদেশে, বাংলাদেশে চলে যাচ্ছে, ঠিক আছে, বাংলাদেশে ধারাটা চলে যাচ্ছে। এবং অপর ধারাটি হুগলি নাম নিয়ে বে অফ বেঙ্গলে গিয়ে মিশেছে, হুগলি নাম নিয়ে প্রবাহিত হয়েছে এবং পরবর্তীতে বে অফ বেঙ্গল বা আরব সাগরে গিয়ে বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে। হুগলি নাম নিয়ে প্রবাহিত হয়েছে এবং বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে। তো এই হুগলি নদীর তীরেই কলকাতা অবস্থিত। এই হুগলি নদীর তীরে কে অবস্থিত, কলকাতা শহর। কি, কলকাতা শহরটি হুগলি নদীর তীরেই অবস্থিত, ঠিক আছে। ইম্পর্টেন্ট পয়েন্ট, কোশ্চেন দেয় পরীক্ষায়। কোন শহর অবস্থিত হুগলি নদীর তীরে? আমাদের রাজধানী কলকাতা, ওয়েস্ট বেঙ্গলের রাজধানী কলকাতা, কলকাতা, ঠিক আছে। কোন নদীর তীরে অবস্থিত? হুগলি, হুগলি, গঙ্গা গঙ্গা না কিন্তু হুগলি নদীর তীরে অবস্থিত কলকাতা, ঠিক আছে। কোশ্চেন দেয় পরীক্ষায়, কেউ যেন ভুল করবে না, প্রচুর বার কোশ্চেন দেয়। এবং এই হুগলি নদীর মোহনায় দুটি দ্বীপ আছে, যার নাম গঙ্গাসাগর দ্বীপ এবং নিউ মোরে দ্বীপ, ঠিক আছে। এবং এই হুগলি নদীর মোহনায় দুখানা দ্বীপ দেখতে পাওয়া যায়, একটা হচ্ছে গঙ্গাসাগর দ্বীপ, একটা গঙ্গাসাগর, আর একটা হচ্ছে নিউ মোরে, ঠিক আছে। কি দ্বীপ? গঙ্গাসাগর, গঙ্গাসাগর, মেলা বসে না গঙ্গাসাগরের, গঙ্গাসাগর দ্বীপ, আর একটা হচ্ছে নিউ মোরে, ঠিক আছে, নিউ মোরে, নিউ মোরে, ঠিক আছে, নিউ MORE, একটু স্পেলিং এ কম যাবে আমার বলছি, ঠিক আছে। নিউ মোরে দ্বীপ, ঠিক আছে, দুখানা দ্বীপ দেখতে পাওয়া যায়, গঙ্গাসাগর দ্বীপ এবং নিউ মোরে দ্বীপ। আর এই হুগলি নদীর তটে কি অবস্থিত? কলকাতা শহর অবস্থিত, বোঝা গেল। ওয়েস্ট বেঙ্গলের সম্বন্ধে আমরা জেনে নিলাম। এবার দেখবো কোন কোন দ্বীপ আছে ওয়েস্ট বেঙ্গলে, দেখা হয়ে গেলে এবার দেখবো আমরা ওড়িশা, ঠিক আছে। কোন জায়গা দেখবো? ওড়িশা, ঠিক আছে। কোন জায়গা দেখবো আমরা? ওড়িশাতে, ঠিক আছে। ওড়িশাতে ব্রাহ্মণী নদীর তটে উলার দ্বীপ আছে। কোন নদী? ব্রাহ্মণী, ব্রাহ্মণী নদীর তটে ব্রাহ্মণী নদীর তটে উলার দ্বীপ আছে। কি দ্বীপ আছে? উলার দ্বীপ, ঠিক আছে, উলার দ্বীপ আছে ব্রাহ্মণী নদীর তটে। কোন দ্বীপ আছে? উলার দ্বীপ আছে, যেটাকে আমরা কি বলি? আব্দুল কালাম আইল্যান্ড বলা হয়ে থাকে। যেটাকে কি বলা হয়? আব্দুল কালাম আইল্যান্ড, আব্দুল কালাম আইল্যান্ড। এখান থেকে কি পরীক্ষা করা হয়? মিসাইল পরীক্ষা করা হয়, মিসাইল পরীক্ষা করা হয়, মিসাইল পরীক্ষা করা হয়। আর আমাদের মিসাইল ম্যান কে? আব্দুল কালাম, ঠিক আছে। আব্দুল কালাম হচ্ছে আমাদের মিসাইল ম্যান ভারতের। আচ্ছা, ব্রাহ্মণী নদীর তটে উলার দ্বীপ আছে, যেটার নাম দেওয়া হয়েছে আব্দুল কালাম আইল্যান্ড। এবং এই আইল্যান্ড থেকে ইসরো কি পরীক্ষা করে? বা DRDO দ্বারা মিসাইল পরীক্ষণ করা হয়, ঠিক আছে, মিসাইল পরীক্ষণ করা হয়, ঠিক আছে। ব্রাহ্মণী নদীর তটে উলার দ্বীপ আছে ওড়িশাতে। এইখানে উলার দ্বীপের অপর নাম হচ্ছে আব্দুল কালাম আইল্যান্ড। এখানে কি পরীক্ষা করা হয়? মিসাইল পরীক্ষা করা হয়, মনে থাকবে। ওড়িশা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। ওড়িশা আমরা দেখে নিলাম, ওয়েস্ট বেঙ্গল এবং ওড়িশা আমাদের দেখা হয়ে গেল। এবার আমরা দেখবো কি অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশে একটি দ্বীপ আছে যার নাম হচ্ছে শ্রী হরিকোটা দ্বীপ। কি নাম? শ্রী হরিকোটা, শ্রী
হরিকোটা দ্বীপ, ঠিক আছে। শ্রী হরিকোটা দ্বীপ বলা হয় তাকে। অন্ধ্রপ্রদেশের যে দ্বীপ আছে তার নাম হচ্ছে শ্রী হরিকোটা দ্বীপ। এখানে ইসরো লঞ্চিং প্যাড আছে। কি আছে এখানে? ইসরো লঞ্চিং প্যাড আছে। ইসরোর লঞ্চিং প্যাড আছে, ঠিক আছে, যেটাকে বলা হয় তাকে সতীশ ধাওয়ান স্পেস সেন্টার। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন দেয়। ইসরোর লঞ্চিং প্যাড আছে যার নাম দেওয়া হয়েছে সতীশ ধাওয়ান স্পেস সেন্টার। সতীশ ধাওয়ান স্পেস সেন্টার, ঠিক আছে। এবং এখান থেকে পিএসএলভি এবং জিএসএলভির মাধ্যমে স্যাটেলাইটগুলোকে স্পেসে পাঠানো হয়। কার মাধ্যমে? পিএসএলভি এবং জিএসএলভি এর মাধ্যমে স্যাটেলাইটকে স্পেসে পাঠানো হয়। পিএসএলভি ফুল ফর্ম জানা আছে? পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল। এবং জিএসএলভি জিও স্টেশনারি স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল। যেগুলো পোলার রিজিয়নে যে স্যাটেলাইটগুলো চলে সেগুলোকে পিএসএলভির মাধ্যমে লঞ্চ করা হয়, এবং যেগুলো জিও স্টেশনারি বা জিও স্টেশনারি অঞ্চলে চলে সেগুলোকে জিএসএলভির মাধ্যমে লঞ্চ করা হয়। কোথা থেকে লঞ্চ করা হয়? সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে। কোথায় অবস্থিত? অন্ধ্রপ্রদেশে শ্রী হরিকোটা দ্বীপে, ঠিক আছে। লঞ্চিং প্যাড আছে ইসরো, সতীশ ধাওয়ান স্পেস সেন্টার নাম, পিএসএলভি এবং জিএসএলভির মাধ্যমে এখান থেকে স্যাটেলাইট লঞ্চ করা হয়। বোঝা গেল? তিনখানা আমরা দেখে নিলাম, ঠিক আছে। এরপরে আমরা দেখবো তামিলনাড়ু। অন্ধ্রপ্রদেশ দেখে নিলাম, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি করাচ্ছি, ঠিক আছে। এরপরে কি দেখবো আমরা? তামিলনাড়ুতে একটি দ্বীপ আছে যেটি গুলফ অফ মান্নারের ধারে অবস্থিত, যাকে কি বলা হয় থাকে? পাম্বান দ্বীপ। তামিলনাড়ুতে একটি দ্বীপ আছে, ঠিক আছে। তামিলনাড়ুতে একটি দ্বীপ আছে যেটি গুলফ অফ মান্নারের গুলফ অফ মান্নারের ধারে অবস্থিত, যাকে বলা হয় পাম্বান দ্বীপ। কোথায় অবস্থিত? তামিলনাড়ুতে, ঠিক আছে। তামিলনাড়ুতে অবস্থিত, গুলফ অফ মান্নারের ধারে অবস্থিত পাম্বান দ্বীপ, ঠিক আছে। হ্যাঁ, এবং যেখানে রামেশ্বরম আছে, এখানে কি আছে? রামেশ্বরম আছে। এই দ্বীপের পূর্ব দিককে ধনুষকোটি বলা হয়। এই পাম্বান দ্বীপের পূর্ব দিকের অংশকে কি বলা হয়? ধনুষকোটি বলা হয়। ধনুষকোটি বলা হয়ে থাকে। পাম্বান দিকের পূর্ব দিকের অংশকে ধনুষকোটি বলা হয়ে থাকে, ঠিক আছে। এবং এর থেকে রাম সেতু শুরু হয়, এবং এই রাম সেতু শ্রীলঙ্কার তলায় মান্নার দ্বীপ পর্যন্ত বিস্তৃত থাকে। এবং এই রাম সেতু শ্রীলঙ্কার তলায়, শ্রীলঙ্কার কাছাকাছি তো তলায় যে মান্নার দ্বীপ আছে সেই অবধি বিস্তৃত থাকে রাম সেতু, যেটা ভগবান শ্রীরাম দ্বারা বানানো হয়েছিল বলে শ্রীরাম বানিয়েছিলেন, ঠিক আছে। এখান থেকে ইন্ডিয়া থেকে শ্রীলঙ্কা যাওয়ার জন্য, ঠিক আছে। সেই সেতুটিকে এখনো দেখতে পাওয়া যায়, সেটি হচ্ছে রাম সেতু। হ্যাঁ, আচ্ছা, তাহলে কি জানলাম আমরা? তামিলনাড়ুতে একটি দ্বীপ আছে যেটার নাম হচ্ছে পাম্বান দ্বীপ, ঠিক আছে। তামিলনাড়ুতে গুলফ অফ মান্নারের ধারে একটি দ্বীপ অবস্থিত, যার নাম হচ্ছে পাম্বান দ্বীপ, ঠিক আছে। এই পাম্বান দ্বীপের কাছে কি অবস্থিত? এই পাম্বান দ্বীপের কাছে রামেশ্বরম অবস্থিত, ঠিক আছে। এবং এই পাম্বান দ্বীপের কাছে কি আছে? রামেশ্বরম আছে। এই দ্বীপ এর পূর্ব দিকে, আচ্ছা, পাম্বান দ্বীপের পূর্ব দিকে কি আছে? ধনুষকোটি আছে, ঠিক আছে। এবং ধনুষকোটি থেকে শ্রীলঙ্কার তলায় মান্নার দ্বীপ অব্দি একটা বিস্তৃত সেতু আছে, যেটাকে রাম সেতু বলা হয়, যেটা ভগবান শ্রীরাম দ্বারা তৈরি হয়েছিল, ঠিক আছে। ত্রেতা যুগে, তাই তো? ত্রেতা যুগে ভগবান শ্রীরাম দ্বারা যে সেতুটি নির্মাণ করা হয়েছিল, ঠিক আছে, সেটাকে আমরা রাম সেতু বলে জানি, ঠিক আছে। এরপর যেটা দেখবো সেটা হচ্ছে গুজরাতে গুলফ অফ খাম্বাত। গুজরাতে কোথায়? গুলফ অফ খাম্বাতে নর্মদা নদীর কিনারে আলিয়া বেট দ্বীপ অবস্থিত। আলিয়া ভাট না, আলিয়া বেট, ঠিক আছে। গুজরাট কি দেখবো? গুজরাতে গুলফ অফ খাম্বাতে গুলফ কি জিনিস পরে আমি বোঝাবো, ঠিক আছে। গুলফ অফ খাম্বাতে নর্মদা নদীর কিনারে। কোন নদী? নর্মদা। এখান থেকে বোঝা গেল নর্মদা নদী কোথা দিয়ে বইছে? নর্মদা নদীর কিনারে, নর্মদা নদীর কিনারে আলিয়া বেট দ্বীপ অবস্থিত। কি?
আলিয়া বেট, আলিয়া ভাট না, ঠিক আছে, আলিয়া বেট, আলিয়া বেট দ্বীপ অবস্থিত, ঠিক আছে, গুজরাট হলো। এবং মুম্বাইয়ে একটি দ্বীপ আছে যার নাম হচ্ছে এলিফেন্টা কেভ বা এলিফেন্টা দ্বীপ, ঠিক আছে। মুম্বাইয়ে একটি দ্বীপ আছে, এছাড়া এরপরে মুম্বাইয়ে পাশে একটি দ্বীপ আছে যাকে এলিফেন্টা দ্বীপ বলা হয়ে থাকে, ঠিক আছে। তো মোটামুটি ভারতের যত চ্যানেলগুলো আছে এবং যার দ্বীপগুলো আছে সেগুলো আমরা মোটামুটি দেখে নিলাম, ইম্পর্টেন্ট ক্লাস, ঠিক আছে। হয়তো একটুখানি এখানে ম্যাপ এঁকে বোঝার কিছু নেই, একটুখানি ইনফরমেটিভ, এটা একটুখানি বোরিং লাগতে পারে। পরবর্তী ক্লাসগুলো আমরা সবাই আবার ম্যাপ এঁকে বুঝবো, কারণ ওখানে ম্যাপ আসবে। এখানে একটু ইনফরমেটিভ টাইপের ছিল, কোনটা ম্যাপ এঁকে দেখানোর মতো কিছু ছিল না, তো এগুলো একটু মনে রাখতে হবে, ঠিক আছে। কিন্তু এখান থেকে কোশ্চেন দেয় প্রচুর পরিমাণে পরীক্ষায়। আচ্ছা, তো আশা করি তোমরা ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, এবং যদি কোনো ডাউট থেকে থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি তোমাদের রিপ্লাই দেবো, ঠিক আছে। তো দেখতে থাকো ভিডিওটি, ধন্যবাদ।